হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি সকাল থেকে উঠে পড়ে বিস্কিট খাচ্ছিলাম। আর ভাই সকালবেলা কি করছিল জানো? ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে হেডফোনে গান শুনছিল। সেই জন্য তাকে সবাই একটু বকছিল যে সকাল সকাল উঠে হেডফোনে গান শুনছিস কেন? কিন্তু সে বলছে এখানে তো পড়াশোনা নেই, তো একটু গানই শুনি। সকাল সকাল উঠে সে গান দেখছিল। তারপরে দুপুরবেলা আমি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, ভাইও মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিল। তারপরে একটা কুমড়োর তরকারি হয়েছিল, কিন্তু সেই কুমড়োর তরকারিটা আমার ভালো লাগেনি, সেজন্য আমি খাইনি। দিদুর থালায় তুলে নিয়েছিলাম কুমড়োর তরকারিটা। আমি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম। তো আলুটা আমার খেতে ভালো লাগে, সেই জন্য আলু মাখিয়ে আমি ভাত খাচ্ছিলাম। আর আলু খেয়ে খেয়েও আমি গোলু হচ্ছি, সেটা কোনো নতুন কথা নয়। আমার আলুটা খেতে ভালো লাগে। তো তারপরে বিকেলবেলা রেডি হয়ে গেলাম। শুনলাম এখানে একটা বড় শপিং মল আছে, তো শপিং মল দেখার জন্য পুরোপুরি রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। শপিং মলের নাম ছিল পাচ্ছা ফাইয়া কিছু একটা। তারপর বাবা অটো ঠিক করছে, আমরা ওই শপিং মলে যাব। আর কি বলো তো, এখান বাড়িতেই হোক বা কোথায় যাই না কেন, শপিং মলে যাবার কথা বললে প্রত্যেক মেয়েদেরই মনে একটা আলাদা অনুভূতি হয়। সেটা আমার বলে আমার না, প্রত্যেক মেয়ের মধ্যেই হয়, মেয়ে ছেলে সবার মধ্যেই হয়। আর মেয়েরা বা ছেলেরা জামা কাপড় আনতে একটু ভালোবাসে। তো কার কী মনে হয় জানি না, বাট আমার মনের ভিতর খুবই আনন্দ হয় যখন আমি জামা কাপড় কিছু আনতে যাই। শপিং মলে যাওয়া মনে হয় যেন সব কিছুই নিয়ে নিই, কিন্তু সব কিছু কি আর নিতে পারবো? মার বকানি আছে। তো চলো এবার আমরা টোটোতে বসে এই রাস্তাগুলো দেখে দেখে যাচ্ছিলাম, যেহেতু এখানকার রাস্তা তো আমরা চিনি না, জানি না। তো এখানকার রাস্তাগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম, কোন দিকে কোন রাস্তা। অটো কাকু আমাদের বলে দিচ্ছিলেন এদিকে অমুক যাওয়ার রাস্তা, সেদিকে ওদিকের রাস্তা, বিভিন্ন রাস্তা বলে দিচ্ছিলেন, এদিকে বাজারে যাওয়ার রাস্তা। তো এখন আমরা যেটা যাচ্ছি শপিং মলে, সবথেকে এখানকার বড় শপিং মল আমাদের ওই অটো কাকুটা বলেছেন, বাট আমরা তো জানি না, ওই কাকুই বলেছেন, ওইটাই আমরা যাচ্ছি। তারপরে আমি পিছন দিক দিয়ে রাস্তার ভিডিওগুলো করছিলাম। তো অটোতে বসে যতটুকু করা যায় সেটাই চেষ্টা করেছি, ভালো মতো দেখানো যতটা পেরেছি করেছি। আর কি বলো তো, সবার সঙ্গে বেরোলে একটু হুড়োহুড়ি চিৎকার এসব তো হয়, তো যতটা পেরেছি দেখিয়েছি। এবার আমরা চলে এলাম ওই শপিং মলের সামনে, নেমে পড়লাম ওই শপিং মলের সামনে। এটার নাম ছিল পাচ্ছাইয়া পাস। এই যে শপিং মলের সামনে ফুল বিক্রি করছিল, আর এখানে কত বড় ঝাড় লণ্ঠন দেখেছো, খুব সুন্দর। আর গণেশ ঠাকুরটাও খুব ভালো। আর এটা ফার্স্ট ফ্লোর ছিল শাড়ি মহল। এবার এখানে কি মানে 6th ফ্লোর আছে। এবার আমাদের ভিডিও করতেই দিচ্ছিল না, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। এটা ফার্স্ট ফ্লোর ছিল, এই ফার্স্ট ফ্লোরেই শুধু শাড়ি। সেকেন্ড ফ্লোরে এবার আমরা উঠছিলাম লিফটে, সেকেন্ড ফ্লোরেও শাড়ি। 3rd 4th 5th ওগুলো বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় আছে। আর 5th 6th একটু 18 19 20 মানে 18 থেকে মানে যারা জামা পরে ওদের জামা ছিল, কিন্তু কোনো মতে ভিডিও করতে দিচ্ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। ওখানে বলছিল ক্যামেরা অফ, তো ক্যামেরা যতটা পেরেছি আমি করেছি, তাছাড়া করার কোনো উপায় নেই, কারণ ওখানে যারা দিদিভাইরা ছিলেন ওনারা বলছিলেন যে ক্যামেরাটা বারবার অফ করার জন্য, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি করে নিয়েছি। আর এখানে অনেক অনেক বড় মল, দেখলেনই তো, ফার্স্টে দেখালাম ওই যে 6th ফ্লোর, পুরো 6 তলা পর্যন্ত এখানে শাড়ি অনেক কিছুই পাওয়া যায়, জামা কাপড় সব কিছু, মেয়েদের যা কিছু ছেলেদের যা কিছু সব কিছু পাওয়া যায়। এখানে অনেক বড় মল তো তার জন্য। এবার আমরা লিফটে উঠছিলাম যাবার জন্য 6th ফ্লোরে, কিন্তু এখান থেকে আমাদের দুর্ভাগ্য যে ক্যামেরা আর আমি অন করতে পারিনি, কারণ এখান থেকে আমাদের আর ক্যামেরা অন করতে দেয়নি। যে যেমন পাচ্ছে লিফটে নেমে যাচ্ছে 4th ফ্লোরে, যার যেমন ইচ্ছে নামছে, কিন্তু আমাদের আর নামতে দেয়নি। চলো আমরা এবার শপিং মল করে একটা দোকানে গেছিলাম, আমি মুসম্বির জুস খাচ্ছিলাম, ভাই ভিডিও করে দিচ্ছিল, আর মা বাবা ওখানে বসছিল। আর তারপরে ভাই লস্যি খাচ্ছিল। তারপরে আমরা 2টো কেক নিলাম, তারপরে বাড়ির পথে রওনা দিলাম। ওই সামনে একটা মন্দির ছিল খুব ভালো। আর ভাই কুলফি খেতে, মানে কুলফি না, ওইটা আইসক্রিম না কুলফি, হ্যাঁ আর কুলফি মনে হয়, না কুলফি না সরি আইসক্রিম, ভাই খেতে ইচ্ছে হলো। এটা দুধওয়ালা টেস্টি, এই কাকুটা খুবই ভালো কুলফি দেয়। তো আমি দাঁড়িয়েছিলাম, ভাই বললো আমি কুলফি মানে সরি আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে এই মার্কেটিং করে এবারে প্রচুর পরিশ্রম হয়ে গেছে। আর
চলছে না। উঠে চলে এলাম রুমের ভিতর ফ্রেশ হয়ে পড়লাম। চলো এবার আমি আজকে কি এনেছি সেটা দেখি আজকের ব্লগটা শেষ করব। আজকে আমি কিনেছিলাম যেটা হচ্ছে রিলসের জন্য লাল শাড়ি। আমি রিলস করব বলে এই শাড়িটা এনেছিলাম, প্লেন রেড কালারের শাড়ি। আমি একটা মুভিতে দেখেছিলাম প্লেন রেড কালারের শাড়ি পরেছিল, তো সেই জন্য আমি প্লেন একটা রেড কালারের শাড়ি এনেছিলাম রিলস করব বলে। তো আমার রিলস করতে আমার ভালো লাগে সেজন্য। আর এখানে কিনেছিলাম ভাইয়ের একটা জামা সি বিচে যাবার জন্য। সে বলল যে আমি সি বিচে যাব, এরকম একটা আমাকে জামা এনে দে। এটা হলো তার জামা উপরে, আর তার নিচে একটা প্যান্ট ছিল, মানে হাফ প্যান্ট। তো এটা সেট, জামা আর প্যান্ট ওটা সেট। যেহেতু এগুলো সি বিচে যাওয়ার জন্য এগুলো ভালো হবে আমার মনে হলো, সেই জন্য এটা আমি আর ভাই দুজন। আর যতগুলো জিনিস কিনেছি, আমার আর ভাইয়ের যতগুলো জিনিস কিনেছি সব কিছু আমাদের দুজনের পছন্দ। তারপরে এটার সাইড করে দিলাম। সাইড করে দেওয়ার পর আরেকটা ব্যাগ থেকে দেখছি কি আছে, এটা কি আছে দেখি। এটা একটা ইনার ছিল, দুটো ইনার নিয়েছিলাম। আর তারপরে ব্যাগগুলো এমন স্টেপলার মেরে দিয়েছিলেন, তো ওখান থেকে স্টেপলার থেকে খুলতে প্রচুর অসুবিধে হচ্ছিল। সেই জন্য স্টেপলারগুলো খুলে তারপরে দেখাচ্ছিলাম। এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে স্টেপলার খুলতে দেরি হচ্ছে, সেই জন্য এক হাতে এই যে বেরোচ্ছেই না কোনো মতে। আমি স্টেপলারটাকে প্রচুরভাবে চেষ্টা করছি খোলার, কিন্তু কোনো মতে খুলছে না। ভালো করে টাইট করে ওনারা স্টেপলার লাগিয়ে দেন যাতে রাস্তাঘাটে কোথাও না পড়ে যায় বা কিছু হয়। হয়তো অনেক সময় পড়ে যায় স্টেপলারতে, মানে ব্যাগ থেকে জামা কাপড় বেরিয়ে হয়ে। তারপর স্টেপলারটা এই সাবাসি করে খুলছি, আর ব্যাগটাকে ঝাঁকানাকা করে বের করানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই বেরোচ্ছে না। তারপরে আমি জোর করে বের করে নিয়েছি। আর আমি এখানে এনেছিলাম মানে একই কালারের দুটো টপ টাইপের, টপ বলতে পারো ব্লাউজ বলতে পারো, যেভাবে হোক এটা ইউজ করা যাবে। তো রেড আর ব্ল্যাক দুটো একই কালারেরই এনেছিলাম, যেটা ব্লাউজের সাথে শাড়ির সাথেও পরতে পারো বা টপ হিসেবেও পরতে পারো, যে যেমন খুশি পরতে পারো। এটা বিভিন্ন রকম পরা যাবে। ওখানকার দিদিভাইরা বললেন যে এটা টপ হিসেবেও পরতে পারো, ব্লাউজ হিসেবেও পরতে পারো, যেমন খুশি পরতে পারো। তো চলো, বাই দ্য ওয়ে, টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তোমাদের জীবনটা ভালো কাটুক। আর হ্যাঁ, লাস্টে আরও একটা জিনিস ছিল, এই যে ব্যাগটা দেখছো, এই রকম একটা লাল কালারের নিচে যেটা এই যে হাত দিয়ে দেখালাম আঙুল দিয়ে, ওই রকম একটা কিনেছি। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই।